গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ সাংবাদিক সহ আমাদের অঙ্গ সংগঠনের উপস্থিত আছেন সকলকে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন কেন আজকে আমরা এখানে মানববন্ধন করতে দাঁড়িয়েছি। টুঙ্গিপাড়া উপজেলায় এসএম জিলানী ভাইয়ের নেতৃত্বে থাকা কিছু সন্ত্রাসী যারা বিএনপির রাজনীতিকে দূষিত করতেই গোপালগঞ্জের মাটিতে এসেছে। আমরা জানি বিএনপি এবং গণ অধিকার পরিষদ সরকার মিলে লড়াই সংগ্রাম করে গিয়েছে, কিন্তু এই কতিপয় সন্ত্রাসী সদস্য যারা এই গোপালগঞ্জের মাটিকে অশান্ত করে তুলছে। এই গোপালগঞ্জ একটি শান্তিপ্রিয় জেলা, এই গোপালগঞ্জে সর্বদাই সাম্য মানবিক এবং রাজনীতিতে সর্বদাই সম্প্রীতি রাজনীতি চলে আসছে, কিন্তু আমরা দেখছি এই বিএনপি বিগত 17 বছর মাজলুম হয়েছিল, তারা জালিমের ভূমিকা পালন করছে। আমরা বিএনপিকে বলে দিতে চাই, যদি আপনারা ভুলে যান বিকট অতীত থেকে শিক্ষা নেন, যদি আপনাদের মনে না পড়ে তাহলে আমরা আরো দূরে ইতিহাস আপনাদেরকে মনে করিয়ে দেই। 2001 থেকে 2006 সালে পর্যন্ত আপনারা যেভাবে মানুষের উপর নির্যাতন করেছেন তার বিকট নমুনা আপনারা পরিচয় সারাকে দেখিয়ে দিচ্ছেন। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, যদি আপনারা সংসদে হন তাহলে গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলার রঙ্গনকে নিয়ে গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আমরা জানি একজন সজ্জন এবং প্রতিভাবান রাজনীতিবিদ, কিন্তু তার নেতৃত্বে থাকা নেতৃবৃন্দ কখনোই এমন কাজ করতে পারে না। আমরা জেলানিদেরকে অনুরোধ করব, যদি আপনি 24 ঘন্টার মধ্যে এর কোন ব্যবস্থা নেন তাহলে আমরা রাজপথ লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং গোপালগঞ্জের প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা একই আলটিমেটাম আপনাদের জন্য থাকবে 24 ঘন্টার মধ্যে এর একটা সভা করবেন আপনারা। এবং আমরা জিলানী ভাইয়ের এই বিচার যদি না পাই তাহলে আমরা ধরে নিব জিলানী ভাইয়ের নির্দেশে এমন ঘটনা ঘটেছে। এই গোপালগঞ্জে গণ অধিকার পরিষদ শান্তি নিয়ে এসেছে, গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের কোটা করে গণ অধিকার পরিষদ গোপালগঞ্জের সর্বস্তরের জনগণকে নিয়ে রাজনীতি করবে। এই গোপালগঞ্জের মাটিতে সাম্য মানবিক মর্যাদা এবং সম্প্রীতির রাজনীতি করে তুলবে ইনশাআল্লাহ। সবাইকে গণ অধিকার পরিষদের সাথে থেকে রাজপথে লড়াই সংগ্রাম করে জনতার অধিকার আদায় করে পরে ইনশাআল্লাহ চাষাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জনতার অধিকার আমাদের অঙ্গীকার।